এত গরমের মাঝেও হঠাৎ করে বাবার বাড়িতে চলে আসা। কারণ এই গরমের মাঝে আমার বাবা হিট স্ট্রোক করেছিল। তাই আর শ্বশুরবাড়িতে থাকতে একেবারে মন চাইল না। বাবার জন্য মন যেন কেমন করছিল। তাই হঠাৎ করে আবারও বাবার বাড়িতে চলে আসলাম। বাবার বাড়িতে এসেছি আর সকালবেলা হাঁটতে যাব না এটা তো হয় না। আমি আর আমার বোন সকাল ৫টার সময় বেরিয়ে পড়লাম হাঁটতে। হাঁটতে হাঁটতে একসময় রাস্তার ধারে দেখতে পাই এমন একটি গাছ। আর এই গাছটির নাম হচ্ছে নোনাভাটির গাছ। এই গাছের এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এই ফলটা কিন্তু অনেক উপকার করে। এই ফলটা আমরা উঠিয়ে নিয়ে যাচ্ছি। এই ফলটি যেমন কাশি, ঠান্ডা, গলা ব্যথা এটা থেকে অনেক উপকার করে। আর এটা যদি আপনারা লবণ, হলুদ, ঝাল, মরিচ মানে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে খান তাহলে কিন্তু কাশি সেরে যায়। এই সেই ফলটি একে একে করে আমরা ফলটি উঠিয়ে নিচ্ছিলাম। কারণ এই ফলটি সচরাচর কোথাও পাওয়া যায় না। অনেক কষ্ট করে এই গাছটি ম্যানেজ করা হয়েছে। আমার সঙ্গে যে বোনটা আসছে তার নাকি অনেক কাশি, কিন্তু এত ওষুধ খাওয়া সত্ত্বেও তার কোনো কাশি কমছে না। এদিকে সূর্যি মামা তো উঁকি দিয়েছে। আমরা ভোর ৫টার সময় বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছেন এত গরমের মাঝেও ভোর ৫টার দিকে কিন্তু কুয়াশাচ্ছন্ন দেখাচ্ছে। হাঁটতে হাঁটতে একসময় যখন বাড়ি থেকে ফিরছিলাম হঠাৎ করে দেখতে পেলাম খেজুর গাছে কিছু খেজুর ধরেছে। আর এই খেজুর পাড়তে গিয়ে শৈশবের কথা মনে পড়ে যায়। ছোটবেলায় কত যে আম, জাম, কাঁঠাল আর এই খেজুর পাকা পেড়ে খেয়েছি বলে বোঝাতে পারবো না। কিন্তু এখন শ্বশুরবাড়িতে যাওয়ার পরে বের হওয়া হয় না একেবারে বাইরে। কিন্তু এই সমস্ত যেগুলো খুবই মনে পড়ে। তো এই যে খেজুর পাড়া হয়ে গেল, নোনাভাটির ফলও পাড়া হয়ে গেল। বাড়িতে আসার পরপরই ছেলেমেয়েরা বায়না করছিল যে আজকে তারা পার্কে যাবে ঘুরতে। তাই আমিও আর কিছু না বললাম না। তাই তাদেরকে সঙ্গে নিয়ে চলে আসলাম। এদিকে এই যে ছোট বাবা দেখতে পাচ্ছেন, এটা আমার ভাইয়ের ছেলে। এ অনেক মানে বাইরে বের হয় না, বাসাতেই থাকে। কিন্তু দাদু বাড়ি ঘুরতে আসছে আর এই দাদু বাড়ির পার্কে আসবে না এমন তো হয় না। সে বায়না করছিল ফুপি আমিও যাব। তাই তাকে না রেখে আমি নিয়ে আসলাম আমাদের সঙ্গে। তাকে ঘোড়ার পিঠে চেপালাম অনেক কিছু। সবাই মিলে বলছে আজকে তো তেমন কোনো খাবার দাবার খাবো না, চলো কিছু খাই। তো এখানে পেয়ারা ভর্তা করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। পেয়ারা ভর্তায় কিন্তু অনেক রকম মশলা ব্যবহার করা হলো, সাথে কিন্তু এখানে কাসুন্দিও ব্যবহার করেছে। এবার আমাদের প্যাকিং করে দিচ্ছে। পাশের দোকানে শসা রয়েছে। আর এই শসাটাও সবাই মিলে বলছে চলো শসা খাই। তো একে একে আমরা পেয়ারা, শসা সব কিছুই নিলাম। শসাতে যেহেতু ঝাল দিচ্ছে তাই আমি এটা নিতে পারছি না। কারণ আমার কাছে যে ছোট বাবু আছে সে ঝাল খেতে পারবে না। এই জন্য তাদেরকে বললাম যে তোমরা নিয়ে এসো, আমি পরে খাবো। এখানে অনেক সুন্দর সুন্দর শসা আছে আর এটা কিন্তু খেতে খুবই মজা লাগে। আমি যেখানে যাই না কেন এই শসা কখনো মিস করি না। যেহেতু আমার কাছে বাবু আছে আর কয়েকটা বেছে বেছে ওনার হাতে দিয়ে দিলাম, এগুলো যেন মাখিয়ে আমার আর বোনদের হাতে দেয়, আমি পরে খাবো এটা। তাই আমি কিছু বেছে দিলাম যে সেজন্য এটা খুব ভালো করে মাখিয়ে দেয়। পরবর্তীতে আমার একটা বোন বলছে আরও একটা কেটে দিতে। এদিকে যখন ফিরে আসছিলাম ছোটো বাবুকে নিয়ে তখন দেখলাম যে ফুলের দোকান আর কি। তো বাবুকে একটা ফুল দিলাম। তাদেরকে জিজ্ঞাসা করলাম এক এক ফুল কত করে। তো ওনারা বললো একটা ফুল 25 টাকা। তো আমি সেটা কিনে আমার ছোটো বাবুকে দিলাম। এই ভেবে যে সে খুবই খুশি হবে। তারপর এখান থেকে ফিরে আসলাম বাড়িতে এসে দেখি যে তালের রস নিয়ে আসছে আর এটা খেতে তো খুব মজা গরমের দিন। আর এই তালের রস খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর তালের রস দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, এক চিপ নিয়েই নিলাম। আর বাড়িতে সবাই খেয়েছে আর আমার জন্য এইটুকু রেখেছে। তো তালের রস খেতে কিন্তু মরির লাগে, আর মরি ছাড়া রস খেতে আমার একেবারে পছন্দ না। ছোটোবেলায় যখন এই রস খেতাম তখন কিন্তু মরি দিয়েই খেতাম। আর আমরা যখন ছোটোবেলায় এই রস খেতাম তখন সকালবেলা মক্তব থেকে এসে দাদু দেখি চুলার পিঠে নিয়ে বসে আছে। আর তখনই আমাদেরকে এভাবেই করে দিত আর সেইভাবেই খেতাম। এখন আর দাদু নেই কিন্তু সেই দিন কথা মনে পড়ে যায়। যাই হোক, রসগুলো খাওয়ার পরে বাকি রসটুকু আমি ফ্রিজেই রেখে দিলাম। কারণ এত রস খাওয়া তো সম্ভব না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।